সর্বকে বলার মতো অবস্থায় তো তুমি রাখোনি, কিন্তু আমিও তো খাসে মুখ দিয়ে চলি না। আর আমার থেকে ভালো তো তোমাকে আর কেউ চেনেও না। তাই আমি জানি, শুধু আমি কেন, এখানে যারা এসছে তারা সবাই জানে আমার দুর্দিনে যারা আমার পাশে আছে তারা সবাই জানে এই কাজ তুমি করেছো। আর তুমি প্রমাণ চাইছিলে না? এর কি প্রমাণ আছে বাবা যে তুমি এই কাজ করোনি? ও দিদি, কখন এসব ঘটলে গো দিদি? আমরা তো কিচ্ছু জানতে পারলাম না। শুনুন তাহলে, আপনারা তো ওদের মেনে নেননি, তাই আমরাই ওদের বউ ভাতের আয়োজন করেছিলাম। কাল সন্ধেবেলা বাড়ি ভর্তি লোক, তার মধ্যে থেকে হঠাৎ সর্বকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এর থেকে কি প্রমাণ হয় এ কাজ আমি করেছি? তুমি ফাঁদে পড়ে গেছো বাবা। তোমরা খুব কাঁচা কাজ করে ফেলেছো। সর্বজিৎকে মেরে ফেলার ব্যাপারে তোমরা এতটাই ব্যস্ত হয়ে গেছিলে যে ওর পকেটে যে একটা মোবাইল ফোন আছে সেসব খেয়ালই করোনি। আর সেই মোবাইলটা আমরা কুড়িয়ে পেয়েছি। শুধু তাই নয় বাবা, সেই কল লিস্ট চেক করার সময় আমি জানতে পারি 12টা নাগাদ ওর ফোনে একটা অজানা নাম্বার থেকে ফোন এসেছিল। তখন আমরাও দেখেছিলাম ওকে ফোন করতে। আমি কিন্তু ওই ফোন আর তার কল লিস্ট সব কিছু পুলিশের কাছে জমা দেব। কি? এই দে না, দে দে। ভয় দেখাতে এসেছিস আমাকে, ভয় দেখাতে এসেছিস। আমি যখন কোনো কিছু করিনি তখন আমার ভয়ের কিছু নেই কো। খুব লাইক হয়েছিস না শ্বশুর বাড়িতে, খুব লাইক হয়েছিস। শ্বশুর শাশুড়ি নিয়ে আমাকে ভয় দেখাতে পড়েছিস। এই যা 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 খুশি করকে যা, যা খুশি করকে যা। আজই না সাদা থান পড়তে হয় তোকে, দেখ। ঠাকুরপো, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? কাকে কি বলছো তুমি? নিজের মেয়েকে বিধবা হওয়ার কথা বলতে তোমার মুখে বাজছে না? শোনো বাবা, আমি বিধবা হলেও তোমার সাথে লড়াইটা কিন্তু আমার থেমে যাবে না, বরং আরো জোরদার হবে। আমি এই কথাটা বলতেই শুধু এখানে এসেছি। এই এত বড় বড় কথা কইছিস যে? গায়েটা এখন আমার দেওয়া গয়না রে, লজ্জাও করে নে, লজ্জাও করে নে। আমার পয়সার জিনিস গায়ে দিয়ে আবার আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। এইভাবে কথা বলবে না তুমি। সর্ব কালকেই বলেছিল গয়না ফেরত দিয়ে যাবে। ফেরত দিয়ে যাবে? ও ফেরত দেওয়ার নাম করে গিয়ে ও গয়না বেচে দেবে। বাবা, আমার স্বামীর সম্পর্কে যদি আর একটাও খারাপ কথা বলো তাহলে কিন্তু আমি আমি তোমাদের চোখের সামনে পুরো শেষ হয়ে যাব। তার আগে লিখে যাব এর জন্য দায়ী আমার বাবা। দেখো আমি জানতাম এ বাড়িতে এলেই ওই লোকটা আমাকে আর আমার স্বামীকে অপমান করবে। আমি
আমার স্বামীর অপমান কিন্তু মেনে নেব না মা। আমি আজকে ঠিক করে এসেছি, হয় মরবো নয় মারবো, আর তা না হলে মেরে তবেই মরবো। তোমরা গ্রামের সবাই এখানে আছো তো? দেখো দেখো, এই লোকটার জন্য আমার মৃত্যু হবে, এই লোকটা দায়ী হবে আমার মৃত্যুর জন্য। তোমরা সবাই চলো পুলিশের কাছে, এটা বলবে চলো। কি বলছিস তুই? এসব কি বলছিস মা? সরে আয়। না মা, না। ও মা গো, মা, আমার কথা শোন মা। ওই তোর বাপকে শাস্তি দিতে গিয়ে তুই নিজের প্রাণটা শেষ করে দিবি, তোমার তাই কখনো হয়? আমার কথাটা একবারে ভাববি রে ও মা। মা গো, আমার কথাটা একবারে ভাববি রে তুই। আমার কথাটা একবারে ভাববি রে। আয় 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 মা, চলে আয়। চল আমরা চলে যাই এখান থেকে। যা করার আমরাই করব। হ্যাঁ, এখানে এই মানুষটার সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। আয় মা, আয় আয়। হ্যাঁ, ছুরিমা চলে আয় মা। আমাদের এখানে সময় নষ্ট করার থেকে অনেক বেশি দরকার এখন সর্বর কাছে থাকা। চলে আয় মা। আয় আয়। দাঁড়াও জেঠুমনি, সত্যি তো এত দিন ধরে এত পাপ আমি ধারণ করে আছি। শোনো বাবা, আমরা আজকে সকালেই তোমার গয়না ফেরত দিতে আসছিলাম, কিন্তু তুমি তো সেই পথ খোলা রাখোনি। যখন মনে করিয়েই দিয়েছো তখন নাও তোমার গয়না, নাও তোমার গয়না। তখন নাও তোমার গয়না, নাও তোমার গয়না। শোন তুই আমার কথা। এ গয়না আমার গয়না। এসব আমার বেশ সময় আমার বাপের বাড়ি থেকে এই গয়না আমাকে দিয়েছিল। আমি যে সেসব গয়না তোকে দিয়েছি মা, কাউকে দিবি না, কাউকে ফেরত দিবি না তুই গয়না, কাউকে না মা, কাউকে না মা গো। না মা, না, এখানকার কোনো চিহ্নই আমি রাখতে চাই না। তুমি শুধু এইটুকু প্রার্থনা করো মা, আমি যেন আমার স্বামীর প্রাণটা বাঁচিয়ে আনতে পারি মা। আর যারা আমার স্বামীর এত বড় ক্ষতি করেছে তাদের যেন আমি উপযুক্ত শাস্তি দিতে পারি, মা। আমি যদি সত্যি হই, যদি আমার সিঁদুরের জোর থাকে, তাহলে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবই। আর আমার ভেতরে যদি তেজ থাকে, তাহলে সেই তেজে এই লোকটা জ্বলে পুড়ে ঝলসে যাবে। এই লোকটা আমার বাবা। আমার শরীরে এই কলঙ্ক আর কোনোদিনও ঘুচবে না, কোনোদিনও। খবরদার বাবা, গলা নামিয়ে কথা বলো। তোমার লজ্জায় মাটিতে মিশে যাওয়া উচিত। ফুলশয্যার রাতে তুমি তোমার মেয়েকে বিধবা করতে চেয়েছিলে। ছি, আমাকে এখনো তোমাকে বাবা বলে ডাকতে হবে? লোকের সামনে আমাকে পরিচয় দিতে হবে আমি শ্যামশঙ্কর মুখার্জির মেয়ে। এই কলঙ্ক আমি কি করে ঘোচাবো বলো, কি করে ঘোচাবো? ছুটি, আমি কি করে ঘোচাবো বলো? শোনো মা, নিয়ম তো অমান্য করা যায় না। মঙ্গল অমঙ্গল বলে একটা কথা আছে তো। ঠিক কথা। আমি পেশায় পুরোহিত, আমি সব আচার আচরণ জানি। আমি তোমাদের মন্দিরে নিয়ে গিয়ে জোর করার ব্যবস্থা করে দেবো।